বৃদ্ধের মৃত্যুর পর ছেলেটি চুপি চুপি একটি মোবাইল ফোন তার পকেটে ঢুকিয়ে দেয় এবং সেটি সঙ্গেই কবর দেওয়া হয়। কিন্তু পরদিনই সে অবাক হয়ে দেখে তার মোবাইলে দাদার নম্বর থেকে একটি এসএমএস এসেছে। ভয়ে কাঁপতে কাঁপতে শিয়াউশুয়াই দাদার কবরের কাছে যায়, সবকিছুর রহস্য বুঝতে চায়। সে মাটিতে ঝুঁকে কান পেটে শোনে। ঠিক তখনই কফিনের ভেতর থেকে মোবাইলের রিংটোন বেজে ওঠে। এতেই তার ধারণা নিশ্চিত হয়ে যায়, সত্যিই দাদাই তাকে মেসেজ পাঠিয়েছে। কিন্তু স্কুলে ফিরে আসার পর হঠাৎ স্কুলের এক বুলির হাতে সে ভয়ঙ্করভাবে মার খায়। বুলি তাকে জোর করে মাটিতে শুইয়ে রাখে এবং নড়াচড়া করতে নিষেধ করে। অপমান আর কষ্টে ভেঙে পড়ে শিয়াউশুয়াই। সে দাদাকে ফোন করে সব কথা বলে। অবিশ্বাস্যভাবে পরদিনই সেই স্কুল বুলির রহস্যজনক মৃত্যু হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মৃত্যুর সময় তার শরীরের ভঙ্গি ঠিক সেই রাতের মতোই ছিল যেভাবে সে শিয়াউশুয়াইকে অপমান করেছিল। সত্যটা জেনে শিয়াউশুয়াই একটুও খুশি হতে পারে না, বরং সব দোষ নিজের ওপরই চাপিয়ে নেয়। সে তো শুধু মৃত দাদার কাছে কষ্টের কথা বলেছিল, কিন্তু তার ফলেই একজনের প্রাণ চলে গেল। তাহলে কি সত্যিই এই পৃথিবীতে ভূতপ্রেত আছে যারা তার হয়ে প্রতিশোধ নিচ্ছে? খুব শিগগিরই সে প্রকৃত উত্তর পেয়ে যায়, কারণ দাদা আবার তাকে একটি মেসেজ পাঠায়। মেসেজে লেখা ছিল, কেউ যদি তোমাকে করে দাদাকে ফোন করো। এটা পরে শিয়াউশুয়াই ভয়ে অস্থির হয়ে ওঠে। এতে আর কোনো সন্দেহ থাকে না, বুলির মৃত্যু সত্যিই দাদার কাজ। নিজের সন্দেহ যাচাই করতে সে তাড়াতাড়ি একটি নতুন ফোন ও নতুন নম্বর নেয় এবং সেই নম্বর থেকে দাদাকে ফোন করে। কিন্তু ফোন আর লাগে না। ভয়ঙ্কর কিছু যেন আবার না ঘটে, তাই সে পুরনো ফোনটি সুইচ অফ করে রাখে এবং দাদার সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে দেয়। এরপর তার বাবা তাকে আরেকটি দুঃখজনক খবর দেয়। কিছুদিন আগে তার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু দোষী চালক মদ্যপাত অবস্থায় গাড়ি চালালেও ঘুষ দিয়ে মুক্তি পেয়ে যায়। শিয়াউশুয়াই মনে করে এটা শিক্ষকের প্রতি ভীষণ অন্যায়। স্কুল জীবনে সেই শিক্ষক তার প্রতি কতটা ভালো ছিলেন সেসব মনে পড়ে যায়। এক মুহূর্তও দেরি না করে সে আবার সেই পুরনো ফোনটি বের করে, আবার দাদাকে ফোন করে অনুরোধ করে দোষী চালককে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কিন্তু পরদিনই টিভির খবরে আসে সেই চালক রহস্যজনকভাবে মারা গেছে। এতে শিয়াউশুয়াই আরও গভীর অপরাধ বোধে ডুবে যায়। ঘটে যাওয়া সবকিছুই যে দাদার কাজ তা সে নিশ্চিতভাবে বুঝে যায়, আর নিজেকেই মনে হয় এই সব মৃত্যুর দোষী। সে মোবাইল ফোনটি নদীতে ছুঁড়ে ফেলে, দাদার সঙ্গে চিরতরে সম্পর্ক